হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি পেন প্যাটার্ন ডিজাইনের চতুর্থ পার্ট মেক করব। যারা আমার তৃতীয় পার্ট দেখেন নাই তারা অবশ্যই আমার তৃতীয় পার্ট দেখবেন। তৃতীয় পার্টে আমি একটা ফ্রন্ট পার্টের যত পার্টস আছে এবং একটা ব্যাক পার্টের যত পার্টস আছে সবগুলো পার্টস মেক করে দেখিয়েছি। তো আজকে আমি দেখাবো যে এই পার্টসগুলো কীভাবে সেম করে বের করতে হয় এবং এগুলোকে কীভাবে অ্যালাউন্স দিতে হয় এবং কীভাবে গ্রিন লাইন দিতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। ইনশাআল্লাহ সকলেই ভিডিও জুড়ে সাথে থাকবেন। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কমেন্ট করে আপনার যদি কোনো ভিডিও প্রয়োজন হয়, গার্মেন্টস রিলেটেড কোনো ভিডিও প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো কথা বাড়াবো না, চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আসার পরে আপনারা অবশ্যই যারা আমার পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 দেখেছেন তারা অবশ্যই অবগত আছেন যে আমি এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটার উপরে কিন্তু কাজ করতেছি। এই ডিজাইনটার উপরে আমি প্যাটার্ন মেক করতেছি। তো আজকে আমার হচ্ছে চতুর্থ পার্ট। তো এই পার্টে আমি যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো আমি এখন দেখাবো। তো আমি এটাকে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর আমি এই দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের পার্টসগুলো কিন্তু তৃতীয় পার্টে দেখানো আছে। তো আমি এরপরে যে কাজগুলো সেই কাজগুলো নিয়ে এখন আলোচনা করব। তো আমি এখানে ওয়েস্ট ব্যান্ড পর্যন্ত মেক করেছিলাম। এরপর কি লুপ মেক করা হয় নাই। এই যে লুপ আছে দেখতে পাচ্ছেন যে লুপটা আমি মেক করব। লুপ কয়টা আছে? লুপের কোয়ান্টিটি আছে 5, তাই না? তো লুপের কোয়ান্টিটি 5 আছে। লুপ লেন্থ আছে কিনা দেখি। লুপ লেন্থ আচ্ছা, লুপ লেন্থ দেওয়া নাই। তো সেক্ষেত্রে লুপ উইথ দেওয়া নাই। সেক্ষেত্রে আমি কি করব? বেল হাইট কত? বেল হাইট হচ্ছে 2.7 মানে 3 সিএম, তাই না? 3 সিএম যদি হয় সেক্ষেত্রে আমরা 4.5 সিএম লুপ নেব। ঠিক আছে? আপনি একটা বিষয় খেয়াল করবেন, যদি কখনো দেখেন যে স্পেকে মেজারমেন্ট দেওয়া নাই লুপ উইথ অথবা লুপ লেন্থের, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে ওয়েস্ট ব্যান্ডের হাইটের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট থেকে 1 সিএম অথবা 1.5 সিএম বেশি নিয়ে ওইটা হচ্ছে লুপ লেন্থের মেজারমেন্ট করবেন। ওকে, এটা হচ্ছে রুলস। এভাবে আমরা কাজ করি। তো এখানে লুপ লেন্থ যেহেতু দেওয়া নাই, তো আমি লুপ লেন্থের মেজারমেন্ট নেব হচ্ছে 4.5 সিএম। ওকে, তো লুপ লেন্থ 4.5 সিএম। লুপ উইথ দেওয়া নাই, আমি লুপ উইথ নেব হচ্ছে 12 মিলি। ওকে, একটা স্ট্যান্ডার্ড হিসেবে একটা নেব 12 মিলি। তো 5টা লুপ আছে, আমরা হিসাব করি 4.5 মানে 4.5 ইন্টু 2 মানে কি, একটা লুপে আমি যদি 4.5 সিএম করে ধরি সেক্ষেত্রে কিন্তু আমার ডাবল নিতে হবে। কারণ যদি আমি বেশি অ্যালাউন্স না রাখি সেক্ষেত্রে কিন্তু প্রোডাকশন নিয়ে কিন্তু বারটেক করতে পারবে না, অথবা যে টাক দেবে অথবা যে বারটেক করবে সে কিন্তু ঠিকমতো বারটেক করতে পারবে যদি প্রপার অ্যালাউন্স না থাকে। ওই জন্য কী হয়, সবসময় লুপের যে লেন্থ থাকে ওই লেন্থের ডাবল হিসাব ধরতে হয়। ওকে, তো 4.5 ইন্টু 2 মানে এটা হচ্ছে আমার একটা লুপ হবে। এরপর আবার ইন্টু 5, তাহলে কত হলো? 45 সিএম। তাহলে আমার কি হলো? 45 সিএম লুপ। 5টা লুপে 45 সিএম লাগবে। এখন আরও একটু হিসাব আছে, সেটা হচ্ছে কি, যখন এই লুপটা ফোল্ডারে ঢুকাবে তখন প্রথমে কিন্তু মিনিমাম 4-5 সিএম যায়। মিনিমাম 4 থেকে 5 সিএম কিন্তু নষ্ট হয়ে যায় এবং লাস্টের দিকে একটু নষ্ট হয়। একটা লুপের সাথে একটা লুপ লাগাই দিতে হয়, দিয়ে লুপে যারা প্রোডাকশনে যখন কাজ করে তখন এইভাবে কাজ করতে হয়। তো ওখানে মোটামুটি আমি 10 সিএম প্লাস ধরবো। ওকে, আরও 10 সিএম, 10 যোগ 10, তাহলে কী হলো? 55 সিএম। আমার নিতে হলো 55 সিএম লুপ লেন্থ। আচ্ছা, লুপ লেন্থ কত নেব? 55 সিএম। আর লুপ উইথের ক্ষেত্রে যদি 12 মিলি হয় সেক্ষেত্রে কতটুকু কাপড় নিতে হবে? লুপ উইথের ক্ষেত্রে যদি 12 মিলি হয়, এটা হচ্ছে ফোল্ডার বিবেচনা করে। তো আমি এখানে 12 মিলির জন্য লুপ 12 মিলি ধরে আমি এখানে উইথ নেব হচ্ছে 27 মিলি। ঠিক আছে? তো 2.7 আর হচ্ছে কত? 55। আমি এটা ক্লোজ করলাম। এটাকে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে
2.7 আর হচ্ছে 55, এটা হচ্ছে কত 55 আর মাইনাস 2.7, দেখছেন 55 আর মাইনাস 2.7, তো আমি লুপের জন্য 12 মেনে নিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমার কিন্তু অল পার্টস শেষ। দেখি পার্টস কয়টা আছে, পার্টসগুলো গণি। ধরুন 1 ফ্রন্ট পার্ট, 1 2 3 পকেটিং 4, সিঙ্গেল ফ্লাই 5, ডাবল ফ্লাই 6, ফ্রন্ট পার্টে 5 করে 6টা, তো ফ্রন্ট পার্টে 6টা 5 কি আছে দেখি। এই যে 1 2 3 4 5 6, ওকে ফ্রন্ট পার্ট ওকে। তারপর কি ব্যাক পার্টে কয়টা পার্টস, 1 2 3, তাহলে হলো দেখি এই যে 1 2 ইয়োগ সহকারে 3। এরপর কি আছে, এরপর আছে হচ্ছে বেল্ট এবং লুপ। এই যে ওয়েস্টে যে ফিল আছে, ফিল এবং হচ্ছে ওয়েস্ট বেল্ট একসাথে, তাহলে কত বেল আর ফিল একটা এবং হচ্ছে লুপ 2টা, কত হলো 2। তাহলে বাড়তি কত আছে এখানে, এই যে 1 এই 2, তার মানে আমার সকল পার্টস নেওয়া শেষ। অনেক সময় কি হয়, এভাবে পার্টস না দেখলে অনেক সময় একটা পার্টস মিসিং হয়ে চলে যায়। একটা পার্টস মিসিং হয়ে চলে গেলে তখন আবার আসলে প্রবলেম, ঠিক আছে। তো যখন স্যাম্পল স্টার্ট করে তখন আবার দেখে যে একটা পার্টস নাই, তখন আবার ওই দৌড়াদৌড়ি করে আবার হচ্ছে পার্টস কাটিয়ে দিতে হয়, এটা একটা প্রবলেম হয়। ওই জন্য কী হয়, প্যাটার্ন প্রিন্ট দেওয়ার আগে অবশ্যই সবগুলো পার্টস গনে গনে স্টাইলিং হিসাব রেখে দিতে হবে। তো আমি এখন এই পার্টসগুলো বের করব। সকল পার্টস আমার কিন্তু বের করা শেষ, তাই না? সকল পার্টস কিন্তু মেক করা শেষ। এখন সকল পার্টস আমি বের করব, মানে সেম করে এখান থেকে বের করব। তো আমি ফ্রন্ট পার্ট থেকে শুরু করি। ওকে, তো আমি এখান থেকে F4 থেকে সেম থেকে আমি এই যে নি লাইন আমার প্রয়োজন আছে, নি লাইন নেব, থাই নেব। এখানে শিফট চেপে দিতে হবে কিবোর্ড থেকে, এখান থেকে রাইট মাউসের রাইট ক্লিক করতে হবে। ওকে, এরপরে আমি কি করব, এই যে এখান থেকে ফ্রন্ট পার্টটা নেব। ওপেনিং কি নাই, দরকার নাই, ওপেনিং বাদ দিয়ে আমি নেব, ঠিক আছে। ফ্রন্ট পার্ট হয়ে গেল। তারপরে কি পয়েন্ট পকেট হয়ে গেল। তারপরে এখান থেকে পকেট সেমটা নেব, পকেট সেম নিয়ে নিলাম। এরপর হচ্ছে পকেটিং হাফ, এই যে এখান থেকে একটা পার্টস, ঠিক আছে। ওপেনিং একটা নিতে হবে আর একদম ফুল একটা নিতে হবে, একবার নিতে হবে, নিলাম। এরপর সিঙ্গেল ফ্লাই নিলাম। এরপর ডাবল ফ্লাইটা আমি চাইলে এখানেও ডাবল করতে পারি, অথবা আমি সেম করার পরেও ডাবল করতে পারি। তো আমি এখান থেকেই আপনাদেরকে ডাবল করে দেখাই সেম এক্সিসের মাধ্যমে। তারপর সিমেট্রিস, এই ডাবল করলাম। আমি এখান থেকে ইরেজার দিয়ে আমি এটাকে ডিলিট করলাম, এটা আমার দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার নেই। ওকে, এভাবে নিতে পারবেন, অথবা আমি আর একটা উপায় দেখাই দেই। সেটা হচ্ছে, ধরুন আমি এগুলো নিলাম না, হ্যাঁ। আচ্ছা, এখন কি করব, এটা ব্যাক হয়ে গেছে, এটা আবার নিতে হবে। এই যে সেম করে সিঙ্গেল ফ্লাইটা চলে গেছে, ব্যাক দিছিলাম তো। সিলেকশন এই পেজ, তাই না, এই যে এটা নিলাম। আচ্ছা, এটা ডাবল আসছে, আমি ডিলিট করে একটা। এরপরে এই যে এটা আছে, যেটাকে আমি বললাম সেম করে নেওয়ার পরে কাজ করব। এটা নিলাম, নেওয়ার পরে এখন কি করতে হবে, এটাকে আমি ডাবল করব, তাই না। ডাবল করার জন্য F5 থেকে সেম টু পিটি, এই যে সেম টু পি পয়েন্ট, হ্যাঁ, এখান থেকে ক্লিক করে এটা দিলেই কিন্তু ডাবল হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপরে কি করব আমরা, এই যে পকেটিং আছে, পকেটিংটা কি করব, পকেটিংটা একখানে করব, জয়েন করব এই পার্ট এবং এই পার্টটাকে জয়েন করব। এই জয়েনটা করার জন্য এখান থেকে একটা পার্টস আমাকে ঘুরাইতে হবে। তো আমি এই একটা পার্টস ঘুরাইলাম, ঘোরানোর পরে এখান থেকে রোটেশন 2 পয়েন্ট, এখান থেকে এটা রোটেশন করলাম, এখান থেকে এটা সোজা করলাম। সোজা করে এখন F5 থেকে আমি এটাকে জয়েন দেব, জয়েন, এখান থেকে এই পয়েন্ট
এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমার কিন্তু জয়েন হয়ে গেল। হ্যাঁ, এরপর আমার যে বাড়তি যেটা আছে ওটা আমার প্রয়োজন না, আমি এটাকে এখান থেকে শিট ডিলেট থেকে আমি এটাকে ডিলেট করে দেবো। এটা ডিলেট এবং এটা ডিলেট। ওকে, তারপর এটা আমার প্রয়োজন না, এটাও ডিলেট। এরপরে হচ্ছে কি এটাকে আমার সোজা করব। এটা সোজা করার জন্য F2 থেকে রোটেশন টু পয়েন্ট এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করলাম। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে হচ্ছে যেভাবে আমি পয়েন্টটা মেক করেছি এই পাশে যদি ফ্লাই এভাবে থাকে সেক্ষেত্রে এই ফ্লাই ফেসটা ঘুরিয়ে দিতে হবে, এই ফ্লাই ফেসটা ঘুরিয়ে দিতে হবে। তো আমি এটাকে এই যে ঘুরিয়ে দিলাম, এরকম থাকবে। ওকে, পকেটিং হলো সেম হলো, তাই না? তারপরে এটা কি, এটা হচ্ছে কয়েন পকেট, তাই না? এটাকে শিট অ্যাডজাস্ট, শিট অ্যাডজাস্ট। এরপরে এটাকে করব, এটাকে সোজা করব। F2 থেকে রোটেশন টু পয়েন্ট এখান থেকে এই যে সোজা করলাম। ডাবল ফ্লাই হলো, সিঙ্গেল ফ্লাই হলো, পকেটিং হলো, সেম হলো, পয়েন্ট পকেট হলো, ফ্রন্ট পার্ট হলো, তাই না? এরপর হচ্ছে যাই ব্যাক পার্টে। তো এগুলো দরকার নেই, এগুলো আমি ডিলিট করে দিই। এই যে এগুলা দরকার নাই, এগুলো ডিলিট করে দিলাম। এরপর যাব কোথায়, ব্যাক পার্টে। ব্যাক পার্টে সেমভাবেই এই যে সেম যে অপশনটা আছে এটা দিয়ে এই লাইন আমি নেব, শিফট সেভ ধরে এই রাইট ক্লিক আবার রাইট ক্লিক। ব্যাক পার্ট নেব কোথা থেকে, এই যে ইয়োকের মাথা থেকে আমি যে ব্যাক পকেট পজিশনটাও কিন্তু নেব। হ্যাঁ, এই যে ব্যাক পকেট পজিশন। এখন এখান থেকে একদম ক্লিক করে একদম এই সিলেকশন করে এই যেখানে আমি ব্যাক পার্ট নিয়ে নিলাম। এখন রাইট ক্লিক, তারপর এখান থেকে পকেটটা নেব, এখান থেকে পকেটটা নিয়ে নিলাম। তারপর এখান থেকে ইয়োকটা নিয়ে নেব, ইয়োকটা নিয়ে নিলাম। এবার কি হলো, ব্যাক পার্ট, ব্যাক পকেট, ব্যাক ইয়োক, তাই না? হয়ে গেল। এরপর হচ্ছে আছে কি ওয়েস্ট ব্যান্ড, ওয়েস্ট ব্যান্ড নেব এবং লোক নেব। আচ্ছা, ব্যাক পার্টের কাজ করি এখন। ব্যাক পার্টে কি আছে, ইয়োক আছে, তাই না? তো ইয়োকটা এরকম থাক। এই ব্যাক পকেটটা আমরা সোজা করব। এই ব্যাক পকেটটাকে কি করব, সোজা করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন এটাকে ঘুরিয়ে দিতে হবে। এই যে একদম ঘুরিয়ে দিলাম। এই ব্যাক পার্টটা এরকমই থাকবে। তাহলে কি হলো, আমার সকল পার্টস কিন্তু, এটা বেল্ট, এটা হচ্ছে লুপ, সকল পার্টস কিন্তু সেম করে বের করা শেষ, তাই না? তো এখন কি করব, আমার হচ্ছে এগুলা প্রয়োজন নাই, এগুলো আমি কি করব, এখান থেকে ক্রস দিয়ে রেখে দেব এরকমভাবে। সরি, ইন দ্য শিট অ্যাডজাস্ট। এই যেমন এইটাকে আমি এখন আমার যেহেতু এটা দরকার নেই, আমি এইভাবে ক্রস দিয়ে রাখলাম। ঠিক আছে, যেহেতু আমার এটা এখন দরকার নাই, আমি এটাকে ক্রস দিয়ে রাখলাম স্ট্রেট দিয়ে। তারপর এটা এখন দরকার নাই, আমি এটাকে এখন ক্রস দিয়ে রাখলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এইগুলোর কাজ। এই যে, তো এখানে যাই, সর্বপ্রথম যে পার্টসটা আছে এই পার্টসটার মধ্যে যাই। এটা হচ্ছে কি ডাবল ফ্লাই আছে। তো এটার মধ্যে কীভাবে নাম লেখা যায় সে অপশনটা দেখাবো এবং অ্যালাউন্স দিতে হবে কীভাবে সে অপশনটা দেখাবো। ঠিক আছে, তো আমি F4 থেকে এখান থেকে লাইন সেম দিয়ে এখানে রাইট ক্লিক করে সিলেকশন করে এখান থেকে ক্লিক করে আমি এক্সএম বা এক্সএম দিলাম। হ্যাঁ, এক্সএম সব জায়গায় এক্সএম করে দিলাম। তারপরে এখান থেকে এডিট থেকে এডিট দিয়ে এখানে ক্লিক করলেই কিন্তু এই যে নাম লেখার যে কমেন্টস এখানে নাম লেখা অপশন চলে আসছে। এখানে নাম লিখবো DUBBLE ডাবল ফ্লাই FLY ডাবল ফ্লাই 1x1। ওকে, তাহলে কি হলো, আমার একবারে কিন্তু সেম অ্যালাউন্স এবং হচ্ছে নাম লেখা হয়ে গেল। এখন পেজ ডাউন সিঙ্গেল ফ্লাই, তাই না? তো আমি এটার মধ্যে সেমভাবে এক্সএম বাই এক্সএম দিয়ে দিলাম, দিয়ে এটার মধ্যে এডিট দিয়ে দেখবো সিঙ্গেল ফ্লাই SINGLE ফ্লাই FLY 1x1, যেহেতু আমার একটা বারের জন্য একটাই লাগবে। তারপর হচ্ছে কি পকেটিং অ্যালাউন্স দেব, লাইন সেম দিয়ে এটার ক্ষেত্রে সেম এক্সএম বাই এক্সএম সবগুলাই দেওয়ার পরে আমি এটাকে আবার নাম লিখব ফ্রন্ট পকেট ব্যাক FRONT ফ্রন্ট POCKET
CKET ফ্রন্ট পকেট ব্যাক BAG ব্যাক 1 × 2 ফ্রন্ট পকেট ব্যাক কি 1 × 2 মানে একটা বডির জন্য দুটো লাগবে। ওকে, তারপর আবার পেজ ডাউন দেব। এটা হচ্ছে ফ্রন্ট পকেট সেম, তাই না? তো ফ্রন্ট পকেট সেম, এটা হচ্ছে সব এক্সচেঞ্জ করে দিলাম, দিয়ে এই যে পাঁচটা আছে এই পাশে যদি ওভারলকে জয়েন হয়, ওভারলক করে তারপর হচ্ছে প্লেন মেশিন যদি জয়েন হয়, সেক্ষেত্রে এখানে অ্যালাউন্স এক্সচেঞ্জ লাগবে না, এখানে 6 মিলি অ্যালাউন্স দিলেই যথেষ্ট। 0.6 তারপর এডিট থেকে এডিট, তারপর এখান থেকে ফ্রন্ট পকেট সেম FRONT ফ্রন্ট POCKET ফ্রন্ট পকেট সেম 1 × আচ্ছা, এটা এখান থেকে কি লিখলাম, ফ্রন্ট পকেট সেম, তাই না? এটা শেষ হয়ে গেল। এরপর হচ্ছে যাবো হচ্ছে এটা হচ্ছে 1 × 2 লিখতে হবে, 1 × 2 আর পেজ ডাউন দিলাম, পেজ ডাউন। এরপর হচ্ছে কি, এটা হচ্ছে পয়েন্ট পকেট। পয়েন্ট পকেটের ক্ষেত্রে সব জায়গায় এক্সএম দিলাম। এখন এখানে পয়েন্ট পকেট যে রোলিংটা আছে, রোলিংটার মধ্যে একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, যদি এক্সএম হেম ডিপ হয়, পয়েন্ট পকেটে এক্সএম যদি হয় রোলিংটা, সেক্ষেত্রে এখানে 2 cm এক্সএম 2 cm 2 cm 2 মিলি যদি আমি ফুল অ্যালাউন্স দিই, সেক্ষেত্রে আমার 2 cm 2 মিলি অ্যালাউন্স দিতে হবে। ঠিক আছে, 2 cm 2 মিলি কী হবে, এটা হচ্ছে ভেঙে ভিতরের দিকে যাবে, এটা এক্সএম, আবার ওই অ্যালাউন্সটা আবার ভিতরের দিকে আসবে এক্সএম, মানে ভিতরে অ্যালাউন্স যাবে এক্সএম। কত হলো 2 cm, আবার লবের জন্য লাগবে 2 মিলি, কত হলো 2 cm 2 মিলি 0.2 ওকে, এটা কি লিখবো, পয়েন্ট পকেট COIN পয়েন্ট POCKET পয়েন্ট পকেট 1 × 1 একটা বডির জন্য একটা। তারপর কি, এটা ফ্রন্ট পার্ট। এই যে ফ্রন্ট পার্টটা দেখেন, এই ফ্রন্ট পার্টটা সেম করে বের করা হয় নাই, তো আমি এটাকে ডিলিট করলাম, ডিলিট করে আবার মেক করে নিয়ে আসবো। এইখানে এই যে একটু প্রবলেম আছে দেখতে পাচ্ছেন, যে এটা গ্যাপ পড়ে গেছে, তো এটাকে আমাকে বের করতে হবে। এই লাইনটা নেব, এই লাইনটা নেব, এই লাইনটা নেব, এই লাইনটা নেব, তাই না? এখন এখান থেকে একদম যখন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কোনো পার্ট সেম করবেন, তখন অবশ্যই প্রতিটা কোণা একদম জুম করে করে, এই দেখেন এখনও কিন্তু বাদ পড়া আছে, এই যে এখান থেকে এই যে নিয়ে নিলাম, জুম করে করে করতে হবে। ওকে, এই যে এখন কিন্তু দেখেন ঠিক আছে। তো ফ্রন্ট পার্টের ক্ষেত্রে লাইন সেম নেব, অ্যালাউন্স নেব হচ্ছে সব জায়গায় এক সেম করে। ওকে, এরপর যদি হ্যাম এক্সএম হয়, আমার কি হ্যাম ডিপ কোথাও লেখা আছে নাকি দেখি আমি। এখানে এই যে হ্যাম ডিপ লেখা আছে, হ্যাম ডিপ এক্সএম 2 মিলি, তাই না? হ্যাম ডিপ এক্সএম 2 মিলি, যদি এক্সএম 2 মিলি হয় তাহলে 1.2 × 2 ফুল অ্যালাউন্স 2 cm 4 মিলি যোগ 2 মিলি 0.2, তাহলে 2 cm 6 মিলি নিতে হবে, 2 cm 6 মিলি। লাইন সেম নেব হচ্ছে 2 cm 6 মিলি। এরপরে অ্যালাউন্স দেওয়া শেষ হয়ে গেলে একটা কাজ আছে, সেই কাজটা হলো এই যে এখান থেকে যে স্লোপ হয়ে আসছে, এই যে শেপটা স্লোপ হয়ে আসছে, এটা কিন্তু এখন সেমভাবে কিন্তু নিচে নেমে গেছে। যখন হ্যাম করবে, হ্যাম করার সময় এই কাপড়টাই কিন্তু এটা কিন্তু ফিনিশ, তাই না? এই যে কাপড়টা আছে, এই কাপড়টাই কিন্তু এদিকে আসবে, আসে আবার ভেঙে ভিতরে যাবে। তখন এই যে ছোটো হয়ে গেছে, এই কাপড়টা যদি এদিকে ভিতরে নিয়ে এসে হ্যাম করে, তখন কী হবে, এই কাপড়টা টান পড়বে, শর্ট হবে, হ্যাম করা পসিবল হবে না, অনেক ক্রিটিক্যাল হবে, পাকারিং হবে, অনেক সমস্যা হবে। সেই জন্য
কি করতে হবে, এখানে কর্নার অ্যাড করতে হবে, কর্নার অ্যাড করে দিতে হবে। এখান থেকে এই যে অ্যাড কর্নার, এখান থেকে প্রিভিয়াস সিমেট্রি দেখেন, এখানে জুম করে আপনাদের দেখাচ্ছি। এখানে কর্নারটা এখন দেখেন, ক্লিক করার সাথে সাথেই কিন্তু কর্নারটা কিন্তু ওই যে উঠে গেছে, দেখতে পাচ্ছেন। আবার দেখাই, এখানে দেখেন, এখানে কর্নারটা কিন্তু স্লো হয়ে আছে, এই যে একদম এরকম হয়ে আছে স্লো। তো এই প্রিভিয়াস সিমেট্রিতে ক্লিক করার পরে আমি এখানে একটা পয়েন্টে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা কিন্তু উঠে গেছে। আচ্ছা, এরপরে এই যে কোণাটা আছে এটার মধ্যে দিতে হবে নেক্সট সিমেট্রি দিয়ে, এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে উঠে আসছে। এই কাজটা অবশ্যই করতে হবে, না করলে কিন্তু হ্যাম করতে পারবে না, অনেক প্রবলেম হবে। আচ্ছা, ফ্রন্ট পার্টের ফ্রন্ট পার্ট ডাবল ফ্লাই, সিঙ্গেল ফ্লাই, পকেটিং সেম। তারপর হচ্ছে পয়েন্ট পকেট, এগুলো হলো। এখন ব্যাক পার্টে চলে যাব, ব্যাক পার্টে। হ্যাঁ, তো ব্যাক পার্টে সেম সব জায়গায় অ্যালাউন্স দেব হচ্ছে কত করে দেব, এক্সএম করে, আগে এক্সএম করে দেব, এক্সএম করে দিলাম। এরপরে আমি ফ্রন্টের হেম কত দিছি, 2 cm 6 মিলি, তাই না, 2 cm 6 মিলি। এরপরে সেমভাবে এই কর্নারটা অ্যাড করতে হবে। অ্যাড কর্নারে এই যে ভাঙা মাথা আছে, ভাঙা মাথায় ক্লিক করতে হবে, এই যে ভাঙা মাথা, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রিভিয়াস সিমেট্রি, তারপর হচ্ছে নেক্সট সিমেট্রি করলাম। করার পরে এরপর কি আছে, এখানে পকেট, এই যে ইয়োক আছে, ইয়োকে অ্যালাউন্স দেব, ইয়োকে অ্যালাউন্স দেব 1 cm বাই 1 cm। এরপরে এই যে এখানে কি আছে, পকেট আছে, ব্যাক পকেট, এখানে দেব 1 cm বাই 1 cm। দেওয়ার পরে এখন এখানে আমি কয়েন পকেট করে দিয়েছি 1 cm, 1 cm ভেঙে 1 cm রোলিং, তাহলে কত দিয়েছি 1 cm 2 cm 2 cm 2 মিলি। আমি কয়েন পকেট আর ব্যাক পকেটের রোলিংটা একরকমই রাখবো, তাহলে এটা 2 cm 2 মিলি, 2 cm 2 মিলি। ওকে, তারপরে কি আছে, এখানে এই যে কর্নারটা আছে, এই কর্নারটা কিন্তু আবার কেটে দিতে হবে। এটা কিন্তু কর্নার যখন আবার রোলিং করবে তখন কিন্তু এখানে কাপড় অনেক বেশি হবে এই জায়গাটায়। হ্যাঁ, ওই জন্য এই কর্নারটা আবার কী হবে, কাটতে হবে। এটাও দেই প্রিভিয়াস সিমেট্রি, এই যে এখান থেকে নেক্সট সিমেট্রি আগে দিয়ে পরে হচ্ছে প্রিভিয়াস সিমেট্রি এখান থেকে দিলাম। এই দেখেন এটা কিন্তু কেটে গেছে, এরকম দিতে হবে। এরপরে কি, বেল্ট লুপ কিন্তু একদম আমরা কাপড় একদম ধরে নিয়েছি, লুপে কিন্তু আর অ্যালাউন্স দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, একবারে যা লাগবে ফোল্ডারে তাই দিয়ে নিয়েছি। তো এখানে ওয়েস্ট ব্যান্ডের যে আছে হিসাবটা, এখানে কত আছে বেল্ট দেখি। বেল্ট আছে হচ্ছে 2.7 আর হচ্ছে ফ্রিল আছে হচ্ছে 1.2, আমরা একসাথে নিয়েছিলাম। তো হচ্ছে 2.7 যোগ 1.2, 2.7 যোগ 1.2 3.9, তাই না, ইন্টু 2 7.8, মানে একদম হিসাব কাটা কাটা হিসাব হলে 7.8 হয়, তাই না। তো আমরা এটা কত নিয়েছিলাম 8.4, মানে আমরা 6 মিলি প্লাস নিয়েছিলাম। 6 মিলি প্লাস নেওয়ার কারণ হচ্ছে, ধরুন আমার হচ্ছে এখানে যে ইয়াটা আছে, ফ্রিলটা আছে, ফ্রিলটা হয়তো বা 2 মিলি 1 মিলি প্লাস দিতে হবে। আর এখানে যে ওয়েস্টব্যান্ড হাইটটা আছে এটা হয়তো 2 মিলি 1 মিলি প্লাস দিতে হবে, ওই জন্যই একটু প্লাস নেওয়া আছে। এরপরে কি করতে হবে, এই যে এখানে অ্যালাউন্স যোগ করতে হবে, না, এখান থেকে অ্যালাউন্সটা যোগ করতে হবে। এই যে এলাস্টিকের ক্ষেত্রে একটা বিষয় মাথা রাখবেন, আমরা কিন্তু নর্মালি অ্যালাউন্স দেই হচ্ছে 1 cm, নর্মালি যে কোনো ওভারলকের অ্যালাউন্স বা যে কোনো অ্যালাউন্স দেয় হচ্ছে 1 cm। কিন্তু যদি কখনো ওয়েস্ট ব্যান্ডে ফুল এলাস্টিক হয় সেক্ষেত্রে আসলে 1 cm অ্যালাউন্সে হয় না। 1 cm অ্যালাউন্স দিয়ে ভাঙা যায় না, অনেক সমস্যা হয়, কারণ যখন এলাস্টিক ঢুকায় তখন ওই জায়গাটা মোটা হয়। 1 cm অ্যালাউন্স দিয়ে ভাঙতে চায় না বা অনেক সমস্যা হয়, অ্যালাউন্স কম পড়ে যায়। ওই জন্য এলাস্টিক হলে অ্যালাউন্সটা একটু বাড়াই দিতে হবে, সেক্ষেত্রে 13 থেকে 15 মিলি এর মধ্যে অ্যালাউন্স দিতে হবে। তো আমি এটাকে 1.5 cm অ্যালাউন্স দেবো।
আমি এটাকে কি করবো, দ্যাট সেম অ্যালাউন্স দেবো। ওকে, 1.5 1.5। ওকে, তো আর এই হিসেবটা এটা আমি একবার ধরে নিয়েছিলাম, ওই জন্য এই লেন্থের মেজারমেন্ট করার দরকার নাই। আচ্ছা আমি হিসেব করে দেই, তাহলে এটাকে আমি এটা একটু ক্যালকুলেট করি। ক্যালকুলেটটা হচ্ছে এটা কত আছে, সিকোয়েন্স ডিভিশনের আগে এখানে ডাবল করে নেই, মানে দুইটাকে আগে ভাগ করে নেই, 2 ভাগ করে নেই, এখান থেকে এটাকেও 2 ভাগ করে নেই, তারপর হচ্ছে ইনসার্ট, তারপর এখান থেকে এটাকে, আচ্ছা এখন ব্যাকে কত ফ্রন্টে কত দেখি। আমার হচ্ছে ব্যাকের ওয়েস্ট কত, ব্যাকের ওয়েস্ট নেওয়া আছে হলো 19.63, তাই না? তো আমি এখন এখান থেকে ব্যাকে নেব 19.63, এখানে নেব 19.63, তারপরে এখানে নেব 19.63, তারপরে এখানে নেব 19.63। তাহলে আমার এখানে একটা ব্যাক পার্ট, এখানে দুইটা ব্যাক পার্ট হলো, আর এখানে ফ্রন্ট পার্ট, তাই না? ফ্রন্ট পার্ট কত নিয়েছিলাম একটু দেখে আসি। ফ্রন্ট পার্টের ওয়েস্টটা কত, 16.36, তাই না? 16.36, এখানে কত আছে, 16.36, এখান থেকে 16.36, এখান থেকেও 16.36। তাহলে এগুলো আমি সবগুলো কি করব, ইনসার্ট করে দেব, এখান থেকে সবগুলাই ইনসার্ট পয়েন্ট করে দেব, দিয়ে সবগুলো কি করব, কাট মার্ক অ্যাড করে দেবো, F2 তে কাট মার্ক, নোস মার্ক যেটাকে বলি, নোস মার্ক, এখান থেকে নোস মার্ক। হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হচ্ছে এটাকে আমি কি করব, ফিনিশ নেব, এখান থেকে এটা হলো ফিনিশ, এখান থেকে এটা হলো ফিনিশ, ঠিক আছে? আর এখান থেকে ফিনিশ নেওয়ার পরে আর এটা হচ্ছে বাড়তি থাকবে, যদি ফোল্ডারে করে সেক্ষেত্রে ফোল্ডারের জন্য বাড়তি অংশ এটা। আর হচ্ছে কি এখান থেকে এটাও দিয়ে দেই, এটাও দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম। তো এখান থেকে সেম করে বের করে নেই, এটা হচ্ছে কি আমার এখান থেকে এটা হলো, আচ্ছা এটাকে স্কিপ করি, এই যে এটা এটা এটা, তাই না? নিয়ে আমি এটা কি করবো, এটা হলো ফিনিশ, আর এটা হলো আমার টোটাল প্যাটার্ন, সুইং অ্যালাউন্স সব কিছু সহকারে। তো এটাকে আমি কি করব, ডিলিট করে দেব। এই যে 16টা দেখতে পাচ্ছেন, 16টা, এটা হচ্ছে আমি লাইন সিম ডিলিট করে দিলাম, এটা আমার লাইন সিম দরকার নাই। এটা লিখবো হচ্ছে কি ওয়েস্ট ব্যান্ড ফিনিশ, ওয়েস্ট ব্যান্ড ফিনিশ, হ্যাঁ ফিনিশ। আর এটা হচ্ছে কি ওয়েস্ট ব্যান্ড, ওয়েস্ট ব্যান্ড 1:1, একটা বডির জন্য একটাই, ঠিক আছে? ওকে, তাহলে আমার কি হলো, সবগুলো কিন্তু শেষ। এখন হচ্ছে লুপ, তাই না? এই যে লুপ লিখবো, লুপ, এখানে হচ্ছে লুপ, লুপ 1:1, ওকে। তারপর এখন কি করব, এগুলো হচ্ছে গ্রিন লাইন দেব। হ্যাঁ, একটা কাজ বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে কি ইনসিএম এবং হচ্ছে ব্যাক ইয়োক, এখানে যে অ্যালাউন্স দেওয়া আছে সেটা হচ্ছে ওভারলকের অ্যালাউন্স, এখানে যে অ্যালাউন্সটা দেওয়া আছে সেটা হচ্ছে কি ওভারলকের অ্যালাউন্স। তো যদি আমার ইনসিএমে যদি আমার কি হয়,
যদি ইনসিএমে আমার হচ্ছে ফোল্ডার হয় মানে পাকা হয়, সেক্ষেত্রে ইনসিএমের টপসিন কিন্তু সব সময় কি হয়, ফ্রন্ট পার্টে হয়। যে পার্টে টপসিন পড়বে সেই পার্টে অ্যালাউন্স 1 cm দিলেই হবে। যে পার্টে টপসিন পড়বে সেই পার্টে অ্যালাউন্স 1 cm, আর যে পার্টে টপসিন পড়বে না সেই পার্টে অ্যালাউন্স কত, 2 cm। তাহলে আমার হলো এখানে ইনসিএমে হচ্ছে অ্যালাউন্স দিতে হবে 2 cm, এই যে লাইন সিম দিয়ে 2 cm। ঠিক আছে, এখন এই যে কোণাটা একটু কাটিয়ে দিতে হবে, এখান থেকে একটু বিভেল যে একটা অপশন আছে বিভেল, এটা দিয়ে একটু কাটিয়ে দিতে অপশনটা, এই যে এটা। ঠিক আছে, এরপর ইনসিএমের কাজ শেষ। এখন হচ্ছে ব্যাক রাইজ। ব্যাক রাইজ যদি ফোল্ডারে হয় সেক্ষেত্রে ব্যাক পার্ট কিন্তু অবশ্যই দুটো নিতে হবে, লেফট রাইট। তো আমি এটা কী করবো, শিট দিয়ে কপি করব, কপি করলাম। হ্যাঁ, কপি করার পরে এখান থেকে এটাকে আমি ঘুরাবো, একটু দিয়ে আমি ঘুরালাম। আচ্ছা, এখন একটু ছবিটা দেখি যে ব্যাক রাইজ আমার কোথায়। আমার ছবিতে কিন্তু দেখাইছে হচ্ছে এই যে টপসিন, এটা ফ্রন্ট পার্টটা সবসময় কিন্তু ওকে রাখতে হবে। এখানে কিন্তু ডিজাইন দেখেন, ডিজাইন কিন্তু ভুল আছে। কি ভুল আছে, ফ্রন্ট পার্টের লব যদি এদিকে যায়, এই যে ফ্রন্ট রাইজের লব যদি এদিকে যায়, ব্যাক রাইজের লব কখনোই এদিকে যাবে না, ব্যাক রাইজের লব যাবে এদিকে। ঠিক আছে, সেক্ষেত্রে তো এখানে এই পার্টে হচ্ছে কী হবে, টপসিন পড়বে এই পার্টে। আচ্ছা, এই পার্টে যদি টপসিন পড়ে সেক্ষেত্রে এই পার্টে ডান সাইডের পার্টে কত, 1 cm অ্যালাউন্স, আর বাম সাইডের পার্টে 2 cm অ্যালাউন্স। তা আমি এটা দিই, ডান পার্টে যেটা আছে ওটা 1 cm, আর হচ্ছে কি, হ্যাঁ লেফট পার্টে হচ্ছে কত, 2 cm অ্যালাউন্স দিতে হবে। তো আমি লেফট পার্টে 2 cm অ্যালাউন্স দিই, এটা হচ্ছে আমার লেফট পার্ট, এটা হচ্ছে রাইট পার্ট, তাই না। এখানে ব্যাগেজে 2 cm অ্যালাউন্স দেবো, এখান থেকে 2 cm। ওকে, এরপরে কি আছে, ব্যাক ইয়োক, তাই না। এখন এখানে টপসিন কোথায় আছে, টপসিনটা আছে বডিতে। টপসিন আছে কোথায়, বডিতে। সেক্ষেত্রে বডিতে 1 cm আর হচ্ছে ইয়োকে 2 cm। তাহলে ইয়োকে দিতে হবে অ্যালাউন্স 2 cm, এদিকে 2 cm অ্যালাউন্স দিতে হবে, এখানে দিতে হবে 2 cm। তাই না। এখন একটা আরো একটু কাজ আছে এই জায়গায়। কাজটা হলো এই যে ইয়োকটাও যেমন ব্যাক পার্টটা দুটো লাগলো না, এরকম ইয়োকটাও কিন্তু দুটো লাগবে। ইয়োকটাও করা লাগবে দুইটা, লেফট রাইট। তাহলে আমি এটাকে কি করব, তিনটা আসছে, আমি একটাকে ডিলিট করে দেই। এখান থেকে ঘুরাই নিই একটা পার্ট, এখান থেকে ঘুরাই নিলাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে নিচের অংশ, এটা হচ্ছে নিচের অংশ, তাই না। এখন এই পার্টের সাথে কি হবে, এই পার্ট যোগ হবে। আমি একটু অ্যাসেম্বলি করে আপনাদের দেখাই। এই পার্ট থেকে মেরি, তাই না, মেরি। এটা হচ্ছে সিবি, এটা হচ্ছে সাইড, এটা হচ্ছে সিবি, এটা হচ্ছে সাইড। তাহলে এটার সাথে আমার এই পার্টটা যোগ হবে, ঠিক আছে। আচ্ছা, যদি আমার এই পার্টের সাথে এই পার্ট যোগ হয় তাহলে আমার এই পার্টে অ্যালাউন্স কত হয়েছে, 2 cm। তাহলে আমার এই পার্টে অ্যালাউন্স দিতে হবে, ইয়োকে দিতে হবে 2 cm। ওকে, আশা করি বিষয়টা বুঝাইতে পারছি আপনাদেরকে। আমি আবারও দেখাই, এখানে একটু কিন্তু হিসাব নিকেশ আছে। এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার না করে কাজ করলে কি হবে, কাজে ভুল হবে, তাই না। তো আমার এই যে লেফট পার্ট, এটা কি রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, তাই না। তো আমি রাইট সাইডটা মেরি করি, এটাকে আমি একদম এটার সাথে মেরি করে দিই। দেখেন আমার 1 cm বাই 1 cm সব কিন্তু মিলে গেছে, তাই না, এটা কিন্তু মিলে গেছে। তো আমার এটার সাথে কিন্তু এটা কি আছে, এটার সাথে এটা মিলাতে হবে। তো ওই জন্য আমার এখানে অ্যালাউন্স দিতে হবে, অ্যালাউন্সটা দিয়ে নিই একবারে, এখানে দিতে হবে 2 cm অ্যালাউন্স। এখন আমি এটা কী করবো, মেরি করে নেব, এখান থেকে দেখবো ঠিক আছে কিনা। এই যে ব্যাগেজের অ্যালাউন্স এবং হচ্ছে ইউকের অ্যালাউন্স একদম কিন্তু মিলে গেছে। ওকে, এরপর হচ্ছে কি গ্রিন লাইনে। গ্রিন লাইনটা কীভাবে দেবেন, গ্রিন লাইনে দেওয়ার নিয়ম হচ্ছে এই যে এখান থেকে আদার্স অ্যাক্সিস, এখান থেকে ক্লিক করে ধরে এই যে গ্রিন লাইন অ্যাক্সিস এখানে ছেড়ে দিলেই কিন্তু হাতে চলে আসবে। এখান থেকে কন্ট্রোল চেপে ধরে এই যে আমি একদম দিলাম,
এটা হচ্ছে গ্রিন লাইন দিয়ে দিলাম। এরপর হচ্ছে কি এখান থেকে আমি এই যে কন্ট্রোল চেপে ধরে গ্রিন লাইন দিয়ে দিলাম। এভাবে আপনারা সবগুলো পার্টসের মধ্যে গ্রিন লাইন দিয়ে দেবেন। আর ওয়েস্টের ক্ষেত্রে ওয়েস্ট সবসময় কী রাখবেন, সোজা রাখবেন, খাড়া রাখবেন, এরকম আড়া রাখবেন না, সবসময় কী রাখবেন এরকম, এই যে হচ্ছে এটা এরকম, ঠিক আছে। এভাবে আপনারা গ্রিন লাইন দিয়ে দেবেন। এই তাহলে এভাবে কী হবে, এই যে গ্রিন লাইন অ্যাক্সিস যেটা আছে এখান থেকে এটা অপশন ক্লিক করে এখান থেকে গ্রিন লাইন অ্যাক্সিস দিয়ে দেব। তো বন্ধুরা আজকে আমি আর কথা বাড়াবো না, আজকে ভিডিওটি এমনিতেই অনেক লং হয়ে গেছে। তো আজকে আমি কি দেখালাম যে কীভাবে সকল পার্টস কীভাবে বের করতে হয়, কীভাবে সুইং অ্যালাউন্স দিতে হয়, কীভাবে কর্নার অ্যাড করতে হয়, কীভাবে হচ্ছে কোথায় কীরকম অ্যালাউন্স, ফোল্ডারের ক্ষেত্রে কীরকম অ্যালাউন্স দিতে হবে, ওভারলকের ক্ষেত্রে কীরকম অ্যালাউন্স দিতে হবে, যদি এলাস্টিক ফুল ওয়েস্ট এলাস্টিক হয় সেক্ষেত্রে কীরকম অ্যালাউন্স দিতে হবে, তারপর হচ্ছে গ্রিন লাইন কীভাবে দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করলাম। তো বন্ধুরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো রাখবেন, এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কোনো ভিডিও প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কমেন্টসে জানাবেন, ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।